রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ বা জাতি গঠনের সমস্যা সমূহ, এই অধ্যায়টা রয়েছে ক্লাস 12 সেমিস্টার 3। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ পাঠের আলোচনা চলছে। সেই আলোচনাতে আমরা নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেইখান থেকে সাধারণ এমসিকিউ এবং শূন্যস্থান এ দুটো বিষয় আমরা 3টি পার্টে আলোচনা করেছি। এই 3টি পার্ট আলোচনা হওয়ার পরে আমরা কলাম ম্যাচিং আলোচনা করব। তার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেই আমাদের কলাম ম্যাচিং। এই ধরনের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোই প্রায় পরীক্ষাতে পড়ে, সেই জন্যই তোমাদেরকে প্র্যাকটিস করানো, তোমরা যাতে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষাতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা ফোর্থ পার্টের আলোচনা করি। কোথা থেকে? রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ। প্রথমে রয়েছে কি? কলাম ম্যাচিং। নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। এগুলো কিন্তু আমরা করে এসেছি। আমাদের দেখতে হবে স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ যে 2 আছে তার সঙ্গে কোনো না কোনো একটা মিল, তোমরা জানো একটা মিল আমাদেরকে খুঁজতেই হবে। দেখো, 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবর, এই ডেটটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? এই ডেটটা সম্পর্কযুক্ত অন্ধ্রপ্রদেশের সঙ্গে। তাহলে 1C কোথায় আছে? 1C এখানে একটি আছে, আর কিন্তু কোথাও নেই। অতএব এর দাগেটাই অ্যান্সার হবে। এর বাকিগুলো কিন্তু তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, 2D হবে 1987 খ্রিস্টাব্দের অরুণাচল প্রদেশ, 2000 সালে ঝাড়খণ্ড, 2019 সালে লাদাখ। এগুলো তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, একটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। পরেরটা দেখি। পরে যে স্তম্ভ এ এবং স্তম্ভ বি আছে, এখানে শুধু একটা মাত্র দেখব। ঠিক আছে, দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব কোনটা অ্যান্সার হবে। দেখো, 4 দাগেটা করি। ভাষাগত পুনর্গঠন। এই ভাষাগত পুনর্গঠনের ফলে ভারতবর্ষে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয়। তাহলে 4B, দেখো 4B কোথায় আছে? 4B একটাই আছে কিন্তু, আর কোথাও নেই। তাহলে ডি এর দাগেরটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কজ করে 4B সেরকম বলে খাতাতে টুকে নেবে। রাইট অ্যান্সারটা দেওয়ার পর তোমরা প্র্যাকটিস করবে। চলে আসি আমরা পরের 3 দাগের কোশ্চেন। এখানে স্তম্ভ এ, স্তম্ভ বি, এখানে কোনটা ঠিক করবে? ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা তৈরি। ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা তৈরি, এটা কোথায় হয়েছিল? কোন দেশের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো, ভারত পাকিস্তান। তাহলে 1B, দেখো 1B কোথায় আছে? 1B কোথায় আছে দেখি। 1B একটাই আছে, আর কিন্তু কোথাও নেই। তাহলে সি এর দাগেরটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এগুলো ট্রিক্স তোমাদেরকে শিখতে হবে। তোমাদেরকে যে স্তম্ভ দেওয়া হবে সেই স্তম্ভগুলোর মধ্যে তোমাকে একটা না একটা অবশ্যই ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পারবে। 4 দাগে স্তম্ভ এ, স্তম্ভ বি, ভারত পাকিস্তানের বিভাজন কত তারিখে হয়েছিল? দেখো, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তারিখে ভারত পাকিস্তান বিভাজন হয়েছিল। তাহলে 1B, 1B কোথায় আছে? 1B এখানে দুটো দেওয়া আছে, তাহলে আমাদেরকে আরেকটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে 1B। তারপর দেখো, শরণার্থী সমস্যা। ভারতের জন্য একাত্মতার সংকট সৃষ্টি হয়, শরণার্থী সমস্যার জন্য ভারতের সংকটের সৃষ্টি হয়েছিল, 2C। তাহলে 1B, 2C। চলো দেখি কোথায় আছে 1B, 2C। দেখো, 1B, 2C, তাহলে বি এর দাগেরটাই কিন্তু অ্যান্সার হবে। 5 দাগের কোশ্চেন, স্তম্ভ এ, স্তম্ভ বি, এখানে 1947 সাল। 1947 সালে কি হয়েছিল? ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাহলে 1B। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, 1948 সালে গান্ধীজির হত্যা হয়েছিল। তাহলে আমরা একটাই দেখি, 1947 সাল, ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম, 1B। 1B দুটো আছে এখানে, সেই জন্য আমরা 2 এর দাগেটা দেখব, 2C। 2C এইখানে আছে, তাহলে এর দাগেরটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে 5 দাগে
এর অ্যান্সার হবে। পরে কোশ্চেনে চলে আসি। 6 দাগে একটা কোশ্চেন আছে, সেই একই কোশ্চেন, স্তম্ভ এ স্তম্ভ বি। দেখো এখানে তোমরা সবাই জানো মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 3রা জুন। তাহলে 3A, 3A কোথায় আছে? 3A এখানে দুটো রয়েছে, 3টে রয়েছে। তাহলে আমাদেরকে আরেকটা দেখতে হবে, অন্তর্ভুক্তি চুক্তি। অন্তর্ভুক্তি চুক্তি কবে হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। এই দিনটি কেন? এই দিনটি হচ্ছে দেশীয় রাজ্য যেগুলো ছিল সেগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই জন্য এটাকে অন্তর্ভুক্তি চুক্তি বলা হয়েছে। মানে 2C। 2C কোথায় আছে? 2C এখানে রয়েছে একটা, আর কিন্তু এইখানে একটা রয়েছে 2C, কিন্তু এখানে 3A নেই। 3A এখানে নেই, সেই জন্য এখানে 6টা সি এর অ্যান্সার হবে। পরে চলে আসি 7 দাগে, স্তম্ভ রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, একে লৌহ মানব বলা হয়ে থাকে। তাহলে 3A, 3A, 3A দুটো আছে। দেখো ফজল আলী সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ফজল আলী। তাহলে 3A 4C দেখো কোথায় আছে? 3A 4C, 3A 4C। তাহলে ডি এরটা অ্যান্সার হবে। মনে রাখবে ফজল আলী ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। এরপরে ডি এ দাগে আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্টস। বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। এইখানে আমাদেরকে যে বিষয়গুলো দেওয়া আছে কাল অনুসারে সাজাতে হবে, মানে সাল জানতে হবে। সালগুলো তোমরা খাতাতে লিখে নাও, এখানে সালগুলো আমি বলে দিচ্ছি, শুধুমাত্র তোমরা খাতাতে টুকে তারপরে সাজিয়ে নেবে, ঠিক আছে? মহারাষ্ট্র গুজরাট রাষ্ট্রের সৃষ্টি 1960। অন্ধ্রপ্রদেশ সৃষ্টি 1953। মেঘালয় সৃষ্টি 1972 এবং নাগাল্যান্ডের সৃষ্টি হয়েছিল 1963 সালে, ঠিক আছে? এরপর তোমরা কি করবে? সাল অনুযায়ী মানে ক্রম অনুযায়ী সাজাবে। সাজালে যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা হচ্ছে কোনটা? বি এর দাগেরটা অ্যান্সার হবে। মানে প্রথমে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়েছে, তারপরে গুজরাট মহারাষ্ট্র, তারপর তোমার নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি, তারপর মেঘালয়ের সৃষ্টি, ঠিক আছে? বি এর দাগেরটা অ্যান্সার। এইভাবে 2 এর দাগেরটাও আছে। 2 এর দাগে তোমাদের কি করবে? তোমরা কি করবে? সালগুলো খাতাতে টুকে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ভারতের সঙ্গে হায়দ্রাবাদের সংযুক্তি 1948 সালের 17ই সেপ্টেম্বর। অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর এটা হয়েছিল কবে? 1947 সালের 15ই আগস্টের আগে, ঠিক আছে? 15ই আগস্টের আগে, স্বাধীনতার আগে। তাহলে ভারতের স্বাধীনতা লাভ 1947 সালের 15ই আগস্ট। 4 আছে নিজাম ও ভারত সরকারের মধ্যে স্থিতাবস্থার চুক্তি স্বাক্ষর, এটা হয়েছিল 1947 সালের 29শে নভেম্বর, 29 নভেম্বর। তাহলে তোমরা খাতাতে লিখে নিয়েছো। খাতাতে লিখে নেওয়ার পর যখন তোমরা সিকুয়েন্সে সাজাবে তখন দেখতে পাবে ডি এর দাগেরটা অ্যান্সার হবে। মানে 3এরটা একে আসবে। ভারতের স্বাধীনতা লাভ প্রথমে হয়েছিল, তারপরে তোমার অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল, মানে 2এরটা 2এর জায়গাতেই থাকবে। তারপরে 4এরটা 3 নম্বরে আসবে, নিজাম ও ভারত সরকারের মধ্যে স্থিতাবস্থার চুক্তি স্বাক্ষর হয়েছিল। আর 1এরটা 4 নম্বরে যাবে ভারতের সঙ্গে হায়দ্রাবাদের সংযুক্তি। তাহলে ডি এরটা অ্যান্সার। এইভাবে কিন্তু সাজাতে হবে। 3 দাগে একটি রয়েছে ঘটনার ক্রম সাজাও। সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে সংযুক্তিকরণের প্রধান সমস্যার সম্মুখীন হয়েছিলেন? বিকল্প দেওয়া আছে এখানে 4টি, সেই 4টির মধ্যে কোন 3টি সংযুক্তিকরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন? দেখো তোমরা কিন্তু এটা পড়েছো, জানো। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ প্রথম, তারপরে জুনাগড়, তারপরে কাশ্মীর। অপশন সি কিন্তু অ্যান্সার। 4 দাগের কোশ্চেন, কালানুক্রমে সাজাও। অন্তর্ভুক্তি সংক্রান্ত দলিলে স্বাক্ষর এটা হয়েছিল 1947 সালের 26শে অক্টোবর। খাতাতে ঢুকে নেবে। 2 এর দাগেরটা আছে ভারতীয় সেনাবাহিনী প্রেরণ ও অস্থায়ী সরকার গঠন 1947 সালের 27শে অক্টোবর।
ঠিক আছে, আর এটা কিন্তু 26শে অক্টোবর। স্থিতাবস্থা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর, এটা হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 12ই আগস্ট। ঠিক আছে, কাশ্মীরে শক আক্রমণ হবে না, এটা হচ্ছে পাকিস্তান আক্রমণ হবে, এটা হয়েছিল 1947 সালের 22শে অক্টোবর। ঠিক আছে, এইভাবে আমরা যদি সাজাই তাহলে দেখতে পাবো অপশান বি এরটাই অ্যান্সার হবে, 3, 4, 2, 1। এখানে সালগুলো এক, কিন্তু ডেটগুলো আলাদা দেওয়া আছে, সেই জন্য আলাদা আলাদা ডেটগুলোকে অবশ্যই তোমরা খাতায় টুকে দেখে নেবে। অ্যান্সারটা কিন্তু বি এর দাগের অ্যান্সার হবে। ঠিক আছে, 5 দাগের কোশ্চেন, কাল অনুসারে সাজাতে হবে। দিল্লি চুক্তি 1950 সালের 8ই এপ্রিল। ঠিক আছে, 2 দাগেটা আরজি হুকুমত প্রতিষ্ঠা, এটা 1947 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর। মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947 সালের 3 জুন। হায়দ্রাবাদ অস্ত্র সপ্তাহ, এটা হয়েছিল 1948 খ্রিস্টাব্দের 31শে মার্চ। ঠিক আছে, এইভাবে সাল ডেট খাতাতে টুকে নেওয়ার পর বিকল্প যেটা অ্যান্সার হবে সেটা অপশান এ, প্রথমে 3 হবে, মানে প্রথমে 3 আসবে, তারপরে 2, তারপরে 4, তারপরে 1। ঠিক আছে, এইভাবে তোমরা এগুলোকে মিলাবে। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় আলোচনা করলাম, রিঅ্যারেঞ্জমেন্ট এবং কাল অনুসারে সাজানো, মানে ঘটনাগুলোকে আমরা সাল ওয়াইজ সাজাবো। সালগুলো তোমরা যদি ভালো করে জানো তাহলেই কিন্তু সাজাতে পারবে, নতুবা কিন্তু কোনোভাবেই পারবে না যদি এইভাবে দেয়। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো করবে। পরের দিন আমরা রিলেশনশিপ করব, মানে বিবৃতি মেলানো, বিবৃতি এর সঙ্গে বিবৃতি বি, এই বিষয়টা আমরা মেলাবো। তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।